মানুষ মানুষ থেকে আজকে যতটুকু অতিষ্ঠ, মানুষ মানুষ থেকে আজকে যতটুকু অতিষ্ঠ, মানুষ মানুষ থেকে যতটুকু আজকে নির্যাতিত, নিষ্পেষিত, মানুষ মানুষের কাছে যতটুকু ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, কোনো সৃষ্টির কাছে মানুষ এতটুকু, কোনো সৃষ্টির থেকে মানুষ এতটুকু নিষ্পেষিত না। মানুষ থেকে মানুষ যতটুকু নিষ্পেষিত, মানুষ যদি মানুষ হতো তাহলে মানুষ মানুষের হাতে নিষ্পেষিত হতো কেন? লাঞ্ছিত হতো কেন? মানুষ মানুষের দ্বারা কষ্ট পাইতো কেন? মালিক পক্ষ চাকরের উপরে বিরক্ত হতো কেন? চাকরিজীবী মালিক পক্ষের উপরে বিরক্ত হতো কেন? বুঝা গেল মানুষ সত্য নাই। মানুষকে মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ এক মডেল পাঠাইছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই জন্যই, উনার আগমনের উদ্দেশ্য এটাই ছিল। মডেল হিসাবে ওনাকে আল্লাহ, আদর্শ হিসাবে আল্লাহ ওনাকে প্রেরণ করছেন। মানুষ যেন মানুষের সীমানার ভিতরেই থাকে, মনুষ্যত্বের যে একটা সীমা রেখা আছে আর বাহিরে যেন সে না যায়, এটা শেখানোর জন্যই। মানুষ যেন ওনাকে দেখা নিজেকে মানুষের মতো মানুষ বানায়। ঢুকার পরও চিরদিন সালাম পাইতে থাকবে। তো মানুষকে মানুষের মতো মানুষ বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। আর শ্রেণী বিভক্তভাবে ছিল। আল্লাহর রসুল জন্ম লগ্ন থেকে নিয়ে শৈশব পর্যন্ত এটা বাচ্চাদের জন্য আদর্শ ছিল। মা বাবা বাচ্চাদেরকে এই আদর্শ শিখাবে। আবার যখন প্রাপ্ত বয়স্ক হবে, যৌবনে পা দিবে, তো বৃদ্ধ হওয়া পর্যন্ত এই সময়টা যুবকদের জন্য আদর্শ ছিল। যুবক শিখবে, সমাজ তাকে শিখাবে, মা বাবা তাকে শিখাবে যে তোমার যৌবনটা এইভাবে কাটবে, এই হইল তোমার যৌবন কাটানোর আদর্শ। আবার যখন বিয়ে শাদী করবে, বয়স বাড়তে থাকবে, বৃদ্ধদের জন্য আল্লাহর রসুল আদর্শ। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য আদর্শ। এমনকি রাখাল থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত আল্লাহর রসুলও বকরি চড়াইছেন, রাখাল ছিলেন। রাখালও যেন আদর্শ খুঁজে পায়। প্রত্যেক ব্যক্তির জন্য আদর্শ ছিলেন। একটা মানুষের উপরে যতগুলা স্তর আসে, যতগুলা ধাপ আসে, প্রত্যেকটা ধাপের জন্য ভালো মতে বুঝি কাজে দিবে, নইলে কিন্তু প্রমাণ এটাই হবে। আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে অভিযোগ এটাই হবে যে মানুষ হিসাবে তো তোমাকে জন্ম দিছিলাম, বেশি দিনও তো তোমাকে কষ্ট করতে বলি নাই। 2 পর্বে তো কনসিডার আল্লাহ নিজে করে দিছেন। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত প্রথম 15 বৎসর নিষ্পাপের খাতায় লেখা দিছেন। এটাতে কোনো পাপ লেখা হয় না।
কলম তার বিরুদ্ধে যায় না। পাপ হইলেও পাপ লেখা হয় না, নিষ্পাপ। দ্বিতীয় কনসিডার হলো যতক্ষণ ঘুমায় ততক্ষণ কলম বিরুদ্ধে কিচ্ছু লেখে না। তাহলে এই সময়ও লম্বা একটা সময় চলে যায়, 4 ভাগের 1 ভাগ ঘুমে চলে যায়। 12 সাড়ে 12 বৎসর ঘুমের ভিতরে চলে যায়। অল্প সময় শুধু হাতে থাকে, 60 বৎসর 70 বৎসরের ভিতরে অল্প সময় হাতে থাকে, 50% থেকে একটু বেশি। এই সময়টাই নিজেকে মানুষের পরিধির ভিতরে রাখা, যাতে মানুষের পরিধির থেকে বাহির না হয়ে যায়। কালকে যদি বলে মানুষ তো আমি আমার ইচ্ছায় তোমাকে বানাইছিলাম, তুমি তোমার চেষ্টা দ্বারা শুধু এতটুকু করা দরকার ছিল যে তুমি যেন পরিধির ভিতরে থাকো, সীমা রেখা যেন অতিক্রম না করো, বর্ডার যেন ক্রস না হয়, এতটুকুই তো তোমার জন্য করণীয় ছিল। তখন উত্তরটা আমি কি দিব? আর উত্তরও বলে দেওয়া আছে, শুধু হায় হায় বলতে থাকবে, হা 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 লা আদরি, এই চিৎকার দিতে থাকবে। যে এমন যে ঘটবে আমি তো ভাবতাম না, জানতাম কিন্তু ভাবতাম না যে এমনও ঘটবে। এটার জন্যই আমাকে কাঠগড়ায় দাঁড় হইতে হবে, অপেক্ষা করতে হবে, এই কষ্টের শিকার হইতে হবে। এটা তো আমার ভাবনায় ছিল না। ঠিক দ্বিতীয় ধাপ হলো, দ্বিতীয় যেটা বলতেছিলাম, মুসলমানের ঘরে যে আল্লাহ জন্ম দিছেন, দাবি এটাই ছিল মুসলমান হিসাবে আসো, বর্ডার যেন ক্রস না হয়, সীমারেখা যেন অতিক্রম না করো। কানে ধ্বনিও দেওয়া হয়েছিল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরে জন্ম বিদায়ী যে তুমি মুসলমান থাকবে তা না, তোমাকে মুসলমানের ঘরের ভিতরে রাখতে হবে, পরিধির ভিতরে রাখতে হবে। হ্যাঁ, সত্য এটাই যে 3টার কথা বলতেছিলাম পয়েন্ট। যদি বাস্তবেই আমি আদর্শকে সামনে রেখা নিজেকে এই 3টার উপরে উঠাইতে পারি, মানুষের মতো মানুষ বানাইতে পারি, মুসলমানের সীমা রাখা আমার ভিতর থেকে কখনো অতিক্রম না হয়, আর বাস্তবিকই যদি আমি উম্মতে মুহাম্মদী নিজেকে প্রমাণ করতে পারি যে আমি উম্মতে মুহাম্মদী, আমাকে দেখলেই যেন কেউ চিনে, তাইলে সত্য এটাই, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। আর ফুল যখন ফুটা যায় আর ঘ্রাণ যখন ছড়াইতে থাকে, তখন মানুষ তাকে টোকাইতে থাকে যে কোন জায়গার থেকে ঘ্রাণটা আসে, মানুষ খুঁজা বাহির করে। যারা ফুলে আসক্ত, কিছু লোক আছে ফুলে আসক্ত, ফুল তারা খুঁজা বাহির করে। আল্লাহ আল্লাহ রসুলের কথাও এটাই, যে 3টা যদি ঠিক থাকলো তাহলে তুমিও কিন্তু আকর্ষণের পাত্র হবে। দুনিয়ায় তুমি সবার চোখে আকর্ষিত হবে, সবার কাছে তুমি আকর্ষণের পাত্র হবে।
তুমি আকর্ষিত হবে, তোমার দিকে সব আকর্ষিত হবে। হ্যাঁ, চুম্বক যেরকম লোহাকে আকর্ষণ করে নিয়ে আসে, তুমিও সমগ্র সৃষ্টিকে আকর্ষণ করে নিয়ে আসবা। তোমাকে দেখা সব আকর্ষিত হবে। হ্যাঁ, এমনকি বাচ্চা দেখাও মানুষ আকর্ষিত হবে। ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যায় হাজারো বাচ্চার কাহিনী ইতিহাসের পাতায় আছে, যে বাচ্চা বয়সী আকর্ষণের পাত্র ছিল। বহু যুবকের কাহিনী আছে যৌবনে পা দিয়েই আকর্ষণের পাত্র হয়ে গেছে। একদিকে যৌবনে পা দিছে, আরেকদিকে আকর্ষণের পাত্র হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওলিয়ে কামেল হয়েছেন 18 বছর বয়সে। বয়স মাত্র 18 বছর, আকর্ষণের পাত্র হয়ে গেছে। এরকম একজন না, হাজারো জনের কাহিনী আছে, হাজারো জন, আরো বেশি হবে। হ্যাঁ, আরো বেশি, অগণিত হবে, অগণিত। ছোটবেলার থেকেই দেখলেই যেন বোঝা যায় যে এটা মুহাম্মদী। এরও ইতিহাস আছে। বেশভূষা কিছুই ছিল না, কিন্তু চিনার ব্যক্তি যে চিনে, সে দেখেই বুঝা ফেলছে এটা মুহাম্মদী। আবার এটাও বলা ফেলছে বড় হইয়া অনেক কিছু, বড় হইয়া বিশাল কিছু হবে। চেহারাই বলে এটা বিশাল কিছু হবে। তো তিনটা জিনিস বুঝাইতেছিলাম, কিন্তু তিনোটাই একটার ভিতরে রাখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রাখা। শুধু ওনার মিলাদ পড়লে হবে না, আর শুধু ওনার জন্ম বৃত্তান্ত বয়ান করলে হবে না, যে ওনার জন্ম, মিলাদ মানি জন্ম। শুধু ঈদ মানাইলে হবে না, যে উনি আসছে আমি ঈদ মানাইলাম, খুশি করলাম, এতটুকু হবে না। ওনার জন্ম কেন এটা দেখতে হবে, কেন উনি আসলেন, কেন আল্লাহ ওনাকে পাঠাইলেন, কি কারণে পাঠাইলেন, কি কারণে উনি আসলো। 63 বৎসর এত কষ্ট কেন সহ্য করলেন, দুনিয়াতে আসলেন না, এখনো দুনিয়ার চেহারা দেখলেন না, বাপ চলে গেল দুনিয়ার থেকে। বাপ চলে গেল দুনিয়ার থেকে। একটু হাঁটি হাঁটি পা হইতে হইতেই 6 বৎসরের বাচ্চার কতটুকু হাঁটে, কতটুকু ছোটে, কতটুকু দৌড়ায়, কতটুকু বোঝে, কতটুকু জানে। 6 বৎসর বয়সে মাও চলে গেলেন। 6 বৎসর 6 মাস বয়সে দাদাও চলে গেলেন। এই যে ধাপে ধাপে কষ্টকে সহ্য করলেন, করতে করতে একটা স্তর পর্যন্ত পৌঁছলেন, যেদিন ঘোষণা হইল 40 বৎসর 6 মাস 10 দিনের দিন প্রথম ওহী আসছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তারপরের থেকে যে কষ্টের পাহাড় আসতে শুরু হয়েছে, ওয়েটের দিক দিয়া পাহাড়ের চেয়ে বেশি ওজনদার কষ্ট, তুফানের চেয়ে বেশি গতিশীল কষ্ট।
23 বৎসর টানা সহ্য করলেন। কেন? অথচ যিনি সৃষ্টির সর্দার, সৃষ্টির সাইয়্যিদুল খালকি, সৃষ্টির সর্দার যিনি, এই জন্য তো কিতাবওয়ালারা লেখেন উনি যেই জায়গায় ঘুমায় আসেন ওই মাটিটা বাইতুল্লাহ এবং আরশের চেয়েও দামি। আর যুক্তি হইল এটা, বাইতুল্লাহ মখলুক, আরশও মখলুক। আর উনি হইলেন সাইয়্যিদ, সর্দার। বিদায় যেই মাটিটার সাথে ওনার শরীর লেগা আছে ওটা আরশের চেয়ে উত্তম, বাইতুল্লাহর চেয়ে উত্তম। উনি সৃষ্টির সর্দার। হ্যাঁ, যাকে আল্লাহ উঁচা করতে 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 ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা উঠতে 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 আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, নবী, রসুল সমস্ত সৃষ্টির উপরে উঠতে উঠতে রফানার সীমানা কোথায়? তো একদিকে তাকাইলে দেখা যায় রফানা উঁচা করতে 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 আরশের উপর পর্যন্ত যায় দেখা যায় সীমানা। আরশের উপরে যেয়ে পড়ছেন। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি যে কতটুকু উঁচা করলেন, যেটাকে বলন্দ বলে, যে কতটুকু উপরে টপে নিয়ে গেলেন, টপে, আল্লাহ বলে নিতে 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 সমগ্র সৃষ্টির উপরে তো নিলাম, এমনকি আরশের উপরও নিয়ে গেলাম। আমার উপরে তো নেওয়া সম্ভব না, কেননা আমার উপরে কেউ নাই, আমি উপরে। তো উপরে করতে করতে দ্বিতীয় আমার পাশে বসায় দিলাম, কাবা কাউসাইনি আও আদনা, ওয়ারাফা'না লাকা যিকরাক, যার জিকির আল্লাহ এত উঁচা করছে। এত উঁচা করছেন যার জিকির এত উঁচা। ওনার উপরে এত কষ্ট হবে কেন? কষ্ট এই জন্যই, আবার শুধু কষ্ট, অঘোষিত কষ্ট না, ঘোষণা দিয়া কষ্ট। এই জন্য আল্লাহ রসুল বলছেন উযিতু ফিল্লাহ ওয়ালাম ইউজা আহাদ, আমাকে এরকম কষ্ট দেওয়া হয়েছে, সৃষ্টির ভিতরে কাউকে এত কষ্ট দেওয়া হয় নাই। উখিফতু ফিল্লাহ ওয়ালাম ইউখাফু আহাদ, এত ভয় দেখানো হয়েছে, সৃষ্টির ভিতরে কেউ এরকম ভয়ের শিকার হয় নাই। ওনার আবির্ভাব এই জন্যই, শুধু ঈদ মানাইলে চলবে না। আমাদের দেশে সারা দুনিয়ায় হয় ঈদে মিলাদুন্নবী, শুধু ঈদ মানাইলে চলবে না। আপনি ভাবতেছেন শুধু ঈদ মানায়া আপনি পার পায়া যাবেন? আমি ওই তর্কে যেতেছি না যে ঈদ আপনি পাইলেন কই, ওই তর্কে যেতেছি না। ঈদ মানায়া পার হওয়া যাবে না। ঈদ কই পাইলেন এই তর্কে যেতেছি না, এটাই তো ভুল বোঝা, এটাই বুঝের ভুল। উম্মত মনে করছে ঈদে মিলাদুন্নবী বানায়া পার হয়ে যাবে, এত সহজ, এত সহজ কি পার হয়ে যাওয়া? ওটা একজনের জন্যই ছিল, একদিনের জন্যই ছিল, ওটা আর দ্বিতীয় দিন হবে না। যাক, ওই দিকেও যেতেছি না।
তো তর্ক বিতর্ক না, আপনি ঈদে মিলাদুন্নবী মানায় পার হয়ে যাবেন না। যদিও এটা তর্ক বিতর্কের বিষয়, আর আমারটা বুঝলে হ্যাঁ ওর বুঝে আসবে। যেমন আমরা সবে কদরের জন্য বৎসরে একটা রাত্রের অপেক্ষায় থাকি, ঠিক না? হ্যাঁ, বুঝি না দেখা। যদি বসতাম তাহলে ওই শেখ সাদি রহমতুল্লাহের কথা সত্য হতো, আমার সবে কদর আস্ত আগর কদর দানি। প্রত্যেকটা রাত্রকেই সবে কদর বানানো যায় যদি আমি মূল্যায়ন জানি, পদ্ধতি জানি, তাহলে প্রত্যেকটা রাত্রকে সবে কদর বানানো যায়। কিন্তু শর্ত হলো পদ্ধতি জানতে হবে, পদ্ধতি জানতে হবে, মূল্যায়ন থাকতে হবে। তাইলে কিন্তু প্রত্যেক রাত্রকেই সবে কদর বানানো যায়, এক রাত্রের জন্য অপেক্ষা করবে না। তখন একটাও পাবে, আবার সবগুলোও পাবে। আর যদি একটার আশাই বসে থাকে তাহলে 364টা হাতছাড়া হয়ে যাবে, একটাও পাবে কিনা সন্দেহ আছে। কেন 365-র ভিতরে একটাও আছে না? নাই? হ্যাঁ। আর যদি 364টাই আপনি বাদ দিয়া দিলেন তাহলে একটা পাইতেও পারেন, নাও পাইতে পারেন। তো এরকমই যদি আপনি ভাবেন যে ঈদে মিলাদুন্নবী করলেই পার হয়ে যাবো, তাইলে ঈদ হইতেও পারে, নাও হতে পারে। আর যদি আপনি বোঝেন তাহলে ডেলি আপনার জন্য ঈদ হবে। ওটারও পদ্ধতি বলতেছি। তো ডেলি আপনার জন্য ঈদ হবে, ডেলি আপনার জন্য ঈদ। নাহলে আপনি বৎসরে একদিনই উদযাপন করতে হবে। যদিও এটা ঠিক হবে না ভুল হবে ওটা অন্য কথা, ওটা নিয়ে আমার কোনো সে নাই। ভুল হবে না ঠিক হবে ওটা ওলামা বলে দিছে, ভুল হবে না ঠিক হবে। আমার আলোচনার দরকার নাই। আমি যেটা আলোচনা করতে চাইতেছি ওটা বোঝেন যে ওনার আসার দরকারটা কি ছিল। যার এত বড় মর্যাদা, যিনি দুনিয়ার জান্নাতি, তার তো জান্নাতে ঘুরবে জান্নাতের শরীর নিয়ে। জান্নাতের শরীর তো দুনিয়ার শরীর না। জান্নাতে তো সবাই 120 ফিট লম্বা হবে, বর্তমানে তো 6 ফিট লম্বা। এই শরীর দিয়ে তো জান্নাত ঘুরা যাবে না। বর্তমানের এই 52 আর 56 ইঞ্চি সিনা নিয়ে জান্নাত ঘুরা যাবে না। জান্নাত করতে হলে 7 হাত চওড়া সিনা লাগবে। আমাদের নবীজি তো এই দুনিয়ার শরীর নিয়ে জান্নাত ঘুরে আসলেন। তো ওনার আসার দরকারটা কি ছিল? ভালো মতে বোঝেন, কাজে দিবে। হতে পারে কিছু দিলে লাগবে, কালকে 3 দাবি পূরণ হয়ে যাবে, মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। দুনিয়ার মর্যাদা কয়দিন? দুনিয়ালারা যদি বুঝার মতো বসতো, যাক এটাও তো আল্লাহর দয়া, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আল্লাহ সবাইকে সমান বুঝ দেন না, বুঝতেও দেন না। পরিবেশ না পাইলে মানুষ বুঝতেও পারে না, ব্রেন থাকে কিন্তু বোঝে না। এই জন্য কোরআনে বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা।
দিল নাই আল্লাহ এটা বলেন, আল্লাহ বলে দিল আছে, কিন্তু লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সঠিক বুঝটা ভিতরে নাই। যেই পার্টস থাকলে সঠিক বুঝটা থাকতো, যেই পার্টস থাকলে, যেই আইসি থাকলে, ভিতরে পার্টস থাকলে, যেই যন্ত্রটা থাকলে সঠিক বুঝটা থাকতো, ওই যন্ত্রটা এর ভিতরে ফিট করা হয় নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, খুব শুনে, সব শুনে, কিন্তু সঠিক জিনিসটা শোনার মতো ক্যাপাসিটি এই কানে নাই, ওটা সেট হয় নাই। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস দেখে, সব দেখে, কিন্তু যেটা দেখার দরকার ছিল বাস্তবে ওটা দেখে না। ওটা যদি দেখতো তাহলে ও সারাদিন সুবহানাল্লাহ পড়তে থাকতো। হ্যাঁ, সুবহানাল্লাহ পড়তে থাকতো। কোনো সৌন্দর্যময় জিনিস দেখলে কিতাবের হুকুম হলো সুবহানাল্লাহ পড়ো, কিন্তু ওর চক্ষু আছে, তাইলে ও যেদিকে তাকাইতো ওদিকে আল্লাহই দেখতো। যদি সঠিক চোখের ভিতরে যদি সঠিক ক্যামেরাটা সেট করা থাকতো, হ্যাঁ আমাদের চোখে 13-26 কোটি ক্যামেরা আছে, কিন্তু ওই ক্যামেরাটা নাই যেটা আল্লাহ বলছে লা ইউবসিরুনা বিহা, ওই ক্যামেরা নাই। আর থাইকা থাকলেও ওটাকে ও ওপেন করে নেয়, আসে হয়তো, কিন্তু ও এটাকে ওপেন করে নেয়। বন্ধটা বন্ধই রয়ে গেছে। ওপেন করার দায়িত্ব ছিল ওর, সেট করার দায়িত্ব ছিল আমাদের। আমরা সেট করে দিছি, কিন্তু ওপেন করে নেয়, জন্য দেখে না। যদি দেখতো তাহলে কোরআনের এই কথা ওর উপরে বাস্তবায়িত হতো। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে দেখতো ওদিকে আল্লাহকেই দেখতো। যেমন কবি বলছে সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हूँ उधर तू ही तू है। কেউ যদি জিজ্ঞাসা করে তুই সব জিনিস কি দেখোস, তো জবাব দিত আমি কিচ্ছু দেখি না, আমি তো আল্লাহ দেখি। ফুল দেখো বলতো সুবহানাল্লাহ, ফল দেখো বলতো সুবহানাল্লাহ, পাহাড় দেখো বলতো সুবহানাল্লাহ, নদী নালা দেখো বলতো সুবহানাল্লাহ, যা দেখতো দেখেই বলতো সুবহানাল্লাহ। যদি জিজ্ঞাসা করতো এত সুবহানাল্লাহ বলস কেন, বলতো তুই বুঝবি না, যেটা দেখি ওটার ভিতরে আল্লাহ দেখা যায়। কারিগরকে চিনা যায়, কারিগরকে। সেটা বানাইলো কেমনে, কেমনে বানাইলো, কেমন কারিগর। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছিলেন আল বারু ইয়াদুল্লু আলাল বাঈর ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর। উটের পায়খানা দেখা যদি বোঝা যায় যে উট এখানে আসছিল, পদচিহ্ন দেখা যদি বোঝা যায় এখানে কোনো পদচারীর পদচারণ হয়েছে, তো এই বিশাল জগৎ দেখা কি বোঝা যায় না এটা কেউ বানাইছে? কখনো কোনো মানুষকে দেখা আল্লাহর কাছে অভিযোগ করে যে আমি যখনই ঘুমের থেকে উঠব তা আমার প্রথম দৃষ্টিটা যেন এদের উপরে না পড়ে, কাইলা ইয়াকা আউয়ালা নাদার, আমার প্রথম দৃষ্টিটা যেন এদের উপরে না পড়ে।
তাহলে মানুষ হিসাবে অস্তিত্ব, মানুষ হিসাবে প্রত্যাবর্তন, এটাই আল্লাহর দাবি আমাদের কাছে। তদ্রূপ মুসলমানের ঘরে জন্ম, মুসলমান হিসাবে আল্লাহর কাছে প্রত্যাবর্তন বা ফিরা যাওয়া বা আল্লাহর কাছে উপস্থিত হওয়া, এটা আল্লাহর দাবি। বলবেন মুসলমানের ঘরে জন্ম নিলাম, আবার মুসলমান থাকবো না, এটা আবার কেমন কথা? হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। যদি হতো তাহলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা মুসলমানদের কি আল্লাহ বলছেন।